এক কথায় একেবারে অস্বাভাবিক কাণ্ড। সাধুর বেশে দোকানে ঢুকে সোনার দোকানদার মালিকের হাতে থাকা হীরের আংটি নিয়ে অদ্ভুতভাবে চম্পট দিল সাধু বেশি প্রতারক। ঘটনাটি ঘটেছে খোদ বনগাঁ শহরে। গোটা ঘটনা বন্দী হয়েছে সিসি ক্যামেরায়। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও বনগাঁ টবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী মিন্টু কর দোকান খুলেছিলেন। তখনও দোকানে ধূপধুনো দেওয়া হয়নি। হঠাৎই সাধু বেশি এক ব্যক্তি তার কাছে এসে চা খেতে চায়। উল্টো দিকে দোকানে চায়ের অর্ডার দেন মিন্টুবাবু। চা খেয়ে সাধু সোনার দোকানে আসেন, দোকানদারের সাথে ভাব জমায়। এরপর দোকানদারের কাছ থেকে একটি সাদা কাগজ চেয়ে নেয়। সাধুর কাছে থাকা ঝোলা থেকে কিছু বের করে সেই কাগজে রাখেন। দোকান মালিকের দাবি, এরপর তিনি কেমন যেন হয়ে পড়েন। সাধু বেশি লোকটি তাকে যা বলতে থাকে, যেমন নির্দেশ দিতে থাকে, তিনি তাই করতে থাকেন। দোকান মালিকের দাবি, সে সময় তার হাতে থাকা একটি আংটি খুলে ওই কাগজে রাখে সাধু। কাগজটি মুড়িয়ে দোকানদারকে দিয়ে বলেন ক্যাশ বাক্সে রেখে দেওয়ার জন্য। সন্ধ্যার পর ধূপধুনো দিয়ে সেটি খুলতে। পরে কাগজ খুলে মালিক দেখেন সেখানে রাখা রয়েছে একটি পাথর আর 200 টাকার একটি নোট, কোথাও হীরের আংটি। দোকান মালিক বলেন, আমি এত লোক নিয়ে কাজ করি, আমি বুঝতে পারলেও কিছু করতে পারছিলাম না, কেমন যেন হয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসেছিল। ওই আংটি আমার বাবার স্মৃতি। বাবা গত হয়েছেন, প্রায় 22 বছর আমার হাতে আংটি রয়েছে। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, আমার কাছ থেকে চা খেতে চেয়েছিল। আমি সামনের দোকান থেকে চা খাইয়েছি। খাওয়ার পরে আমার কাছে আসলো অনেক ওই সন্ন্যাসী, ওই যেগুলো ওই এতে থাকে বঙ্গ ওই কুম্ভ মেলাতে, রাইট। এইবার আমার এখানে অনেক কথা বলে, হিন্দি ভাষী, তো হিন্দি বলতে পারি না, হিন্দি বুঝতে পারি। আমাকে আশীর্বাদ করলো। তারপর একটা হিন্দিতে বললো কোড়া কাগজ দিতে, মানে সাদা কাগজ। আমি আমার নতুন খাতার থেকে দিলাম। দেওয়ার পরে ওই কী করলো, এরকম ঝোলার থেকে নিয়ে একটা ইমিটেশন পাথর দিল। ওর মধ্যে দেখলাম একটা ইমিটেশন পাথর। আমি তারপরে কি দেখতে পেলাম না, কিছু গুঁড়ো টুড়ো পড়লো। তারপরে খানিকক্ষণ বাদে আবার চলে গেল। যাওয়ার পরে আমার এখানে আসলো। আমি চটিটা আমার দাওয়ানো পড়বে বলে পাবলিকের, আমি চটিটা হাত দিয়ে সরিয়ে দিলাম। ওখানে আসলাম, আমার চটি রয়েছে, চটি নিয়ে বলো এই পাশে আসো। এই পাশ দিয়ে এই গেট দিয়ে ঢুকলো। এই গেট দিয়ে ঢুকার পরে আমাকে এখানে দাঁড় করলো। আমার দাঁড় করে হাতের একটা আংটি এইভাবে বললো, এটা এখানে রাখো। আমি তো হিন্দিতে বুঝতে পারছি না, হিন্দিতে বলছে। এবার 3-4 বার বলার পরে আমি এই আংটিটা খুলেছি। খোলার পরে বলছে এ বলা নেই, ফুটু দিল। দেওয়ার পরে এই আঙুলে আবার ঢুকলাম। দেওয়ার পরে এইটা মোটা ছিল, এই আংটিটা খুলতে বললো। আমি হাতের পরে রাখলাম, ও হাতে নিল। নেওয়ার পরে এটা এ হাত করলো, তারপরে মুখের মধ্যে পুরলো। তারপরে আমি বললাম, আমাকে বললো ওই টুবলাটা রয়েছে, টুবলাটা রেখে দাও। সন্ধিবেলা হিন্দি বললো, ওর সামসে সামকো খুলনা, তুমি পেয়ে যাবে ওখানে। এবার ঘটনা হচ্ছে, আমি সবই জানি, সবই কিছু, কিন্তু ওই টাইমটা, ওই মুহূর্তটা আমার ভাষা যেন রোধ হয়ে গেল, বাক্য রোধ হয়ে গেল, বাক্য মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি মাথা নিচু করে রয়েছি, চোখের দিকেও তাকাতে পারছি না। আমি ওই টাইমটা, মানে বিশেষ করে ওই ওবেলাটা, আমি সারাদিন কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।